তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। ওয়াশিংটন তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ করে আগুন নিয়ে খেলছে বলেও মন্তব্য করেছে বেইজিং। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, চলতি মাসে তাইওয়ানের কাছে $385 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপর গেল শুক্রবার আবারও তাইওয়ানের জন্য $571.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্র পুড়ে যাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে বেইজিং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। কারণ তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। এদিকে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, 2 বছর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি সিটি কাউন্সিলে নির্বাচিত একজন রাজনীতিকের প্রচার অভিযান ম্যানেজার হিসেবে কাজ করেছেন ওই চীনা নাগরিক। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বেইজিংয়ের অবৈধ এজেন্ট বলে অভিহিত করা হয়েছে।